নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো বার্ধক্য ভাতা নিয়ে। হ্যাঁ, বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে? আপনাদের টাকা 1500 টাকা কবে ঢুকবে? এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন। যারা বয়স্ক মানুষ আছেন তাদের অনেকেই কমেন্ট করছেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে একটাই কাজ করতে হবে, সমস্ত কিছু বলে দেবো কী করতে হবে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, বার্ধক্য ভাতা 1500 টাকা পাওয়ার জন্য আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, স্ট্যাটাস চেক করতে এরকম দেখাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। এই স্ট্যাটাসটার মানে কি? আপনার অ্যাপ্রুভাল হয়নি, আপনি টাকা, এই যে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে এটার মানেও হচ্ছে আপনি টাকা পাবেন না। এটার জন্য আপনাকে কি করতে হবে বলে দেবো। নট ইনিটিয়েটেড, এটার মানে কি সেটাও বলে দেবো। পেমেন্ট নট ইনিটিয়েট মানে কি সেটা বলবো। নো রেকর্ড ফাউন্ড দেখালেও সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলবো কি করতে হবে। এই স্ট্যাটাসের মানেগুলো কি সেটা কিন্তু বলে দেবো এক করে। আপনার ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং মানে কি? আপনার সমস্ত কিছু ভেরিফাই হয়েছে কিন্তু অ্যাপ্রুভালের জন্য পাঠায়নি, অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের হয়ে জন্য রয়ে গেছে। এই অ্যাপ্রুভাল করতে গেলে আপনাকে অবশ্যই কী করতে হবে? কারোর যদি এই অ্যাপ্রুভাল পেন্ডিংটা 2 বছর 3 বছর ধরে একই দেখায়, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। কোথায় যোগাযোগ করবেন? অবশ্যই পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হতে পারে, ঠিক আছে? আপনি অবশ্যই কিন্তু যাবেন পৌরসভা বা আপনার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস গিয়ে যোগাযোগ করবেন। আপনাদের রিসিপ্ট কপি নিয়ে যাবেন অবশ্যই, যে 2 থেকে 3 বছর হয়ে গেছে এই অ্যাপ্রুভাল পেন্ডিংটা দেখাচ্ছে, এখন আমরা কি করব, ঠিক আছে? অফিসাররাই বলে দেবে। এবং আরেকটা জিনিস করে রাখবে, এই নট ইনিটিয়েটেড মানে হচ্ছে এই লেখাটা অনেকের এখন দেখাচ্ছে, এই লেখাটার মানে হচ্ছে সরকার আপনার ব্যাংকে অ্যাকাউন্টে এখনও টাকা ছাড়েনি, সরকার এখনও টাকা ছাড়েনি। এটার কারণ অনেক কিছু হতে পারে। কেন টাকাটা ছাড়েনি সেটাও আপনার দেখতে হবে। আপনার ব্যাংকের অবশ্যই যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু সরকার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছাড়বে না। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লেনদেন করবেন, টাকা তোলাফেলা করতে হবে। যদি অ্যাক্টিভেট না রাখে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবং আপনার ব্যাংকে যদি কেওয়াইসি প্রবলেম হয় তাহলেও কিন্তু এই স্ট্যাটাসটা দেখাবে, ঠিক আছে? সরকার আপনাকে টাকা এখনও ছাড়েনি আপনার অ্যাকাউন্টে, তার জন্যই আপনি টাকাটা পাননি। এই লেখাটার মানেও আপনি টাকা পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, তারপর কিন্তু আপনি টাকা পাবেন। আর একটা জিনিস বলে রাখি, নো রেকর্ড ফাউন্ড মানেও একই। এখন আপনাদের সরকার এখনও পর্যন্ত ওই টাকা ছাড়েনি, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, 1500 টাকা কবে থেকে ঢুকবে? যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং এখানে এই দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের কি টাকা ঢুকবে না? দেখুন, সরকার বলছে সবার ভেরিফিকেশান করবে। যারা এই মাসে 1000 টাকা করে পেয়েছেন, 1500 টাকা তো ঢুকছে না, 1000 টাকা করে ঢুকছে, তাদেরও ভেরিফিকেশান হবে। যাদের এই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, নো রেকর্ড ফাউন্ড, নট ইনিটেড এইসব দেখাচ্ছে, তাদেরও ভেরিফিকেশান হবে। এই সরকার ভেরিফিকেশান করবে। অনেকে পঞ্চায়েত থেকে কল করছে, অনেকে কল করেছে, পঞ্চায়েত থেকে কল করে ডাকছে। আপনি যদি যোগ্য হন, ভেরিফিকেশান করে যোগ্য হন, তাহলে কিন্তু এই অ্যাপ্রুভাল পেন্ডিং থেকে গিয়ে আপনার অ্যাপ্রুভাল হবে, যদি আপনি যোগ্য হন, সরকারের ক্রাইটেরিয়া পূরণ করেন। আর এখানে নো রেকর্ড, এইগুলো অনেকে নো রেকর্ড ফাউন্ড দেখালেও এই মাসে 1000 টাকা পেয়েছে। কারা কারা এরকম নো রেকর্ড ফাউন্ড দেখেও 1000 টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো যখনই ভেরিফাই হয়ে যাবে তখন এইগুলো যারা যোগ্য তাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য ভেরিফিকেশান করতে হবে। অবশ্যই পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত না ডাকলে অবশ্যই আপনারা বাড়ি বসে কমপ্লেন করতে পারেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে যে সিএমও একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও আপনি কমপ্লেন করতে পারেন যে এরকম 2 বছর 1 বছর ধরে এরকম টাকা ঢুকছে না। তার জন্য তার জন্য একটা ফর্ম ওই ওয়েবসাইটটা এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সিএমওর যে পোর্টাল আছে সেইখানে গিয়ে কমপ্লেন আপনি করতে পারেন, ঠিক আছে? একটা ফর্ম ফিল আপ আপনি ওইখানে স্ট্যাটাসও চেক করে নিতে পারেন, আপনার যে কমপ্লেন করেছেন তার স্ট্যাটাসটা কী। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এখন করার কিছু নেই। আর যাদের 1000 টাকা এই মাসে ঢুকেছে তাদের ঢুকে গেছে। আর বাকি টাকা যাদের ঢোকেনি, যারা টাকা পাচ্ছিল এর মাসে, তাদেরও অনেকে রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে? যারা টাকা পাচ্ছিল তাদেরও এরকম নো রেকর্ড ফর্ম দেখাচ্ছে, কারোর রিজেক্ট করে দিয়েছে, কারোর এই স্ট্যাটাসটা দেখাচ্ছে।
তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে এখন অপেক্ষা করতে হবে, নয় কমপ্লেন করতে হবে, আর যদি পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করার জন্য কল করে, তাহলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, গিয়ে বলতে হবে যে এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তারা যদি বিচার করে দেখে যে আপনি যোগ্য, তাহলে আপনি টাকা পাবেন পরের মাস থেকে, তখন এই স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কাদের কাদের টাকা এই মাসে 1000 টাকা করে ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 1500 টাকার ব্যাপারটা হচ্ছে, দেখুন এই বাজেটে যে 500 টাকা বাজেটে বৃদ্ধি হয়েছে, সেটা এখনও কবে থেকে কার্যকর হবে সেটা সরকার এখনও ঘোষণা করেনি। মোটামুটি গভর্নমেন্ট একটা জিও প্রকাশ করবে, একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কবে থেকে কার্যকর হবে। সেই বিজ্ঞপ্তি যতক্ষণ না প্রকাশিত হয় আপনি 1500 টাকা পাবেন না, প্রতি মাসে এই 1000 টাকা করেই পেতে থাকবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারা কারা টাকা পেয়েছেন এই মাসে অবশ্যই, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে স্ট্যাটাসগুলো ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যদি দেখায়, আপনাকে কি করতে হবে বলে দিলাম। আর নট ইমিডিয়েট যদি দেখায়, আপনার ব্যাংকের এখনও সরকার টাকা ছাড়েনি। এবার কেন টাকা ছাড়েনি সেটা ব্যাংকের আপনার প্রবলেম থাকতে পারে, বা সরকারের এখন অনেক অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যস্ত, তাই জন্যই আপনার টাকা ছাড়েনি। ঠিক আছে, এটাও হতে পারে। ঠিক আছে, দুটো তিনটে কারণ হতে পারে। ঠিক আছে, এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনি এটা দেখাতে পারেন স্ট্যাটাসটা, যে এটা এরকম লেখা স্ট্যাটাস দেখাচ্ছে, কী করতে হবে ওরা বলে দেবে। আর যদি পঞ্চায়েত থেকে কল করে ভেরিফিকেশানের জন্য, তাহলে তো হয়েই গেল। আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, দিয়ে ওরা যদি যোগ্য মনে করে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।